মঙ্গল কাব্য ও রচয়িতা। মনসা মঙ্গলের কবি ও গ্রন্থ কানাহরি দত্ত। অল্প কিছু পদ পাওয়া গেছে যা গ্রন্থাকারে নয়। নারায়ণ দেব। পদ্মপুরাণ। বিজয়গুপ্ত। বিপ্রদাস পিপিলাই। গ্রন্থের নাম মনসা বিজয়। দ্বিজ বংশীদাস। কেতকাদাস ক্ষেমানন্দ। বাইশা। গ্রন্থের নাম বাইশ কবি মনসা। ধর্মমঙ্গলের কবি ও গ্রন্থ ময়ূর ভট্ট। গ্রন্থের নাম হাকন্দ পুরাণ। আদি রূপরাম। খেলারাম চক্রবর্তী। গ্রন্থের নাম গৌরকাব্য। মানিকরাম। রূপরাম চক্রবর্তী। শ্যাম পণ্ডিত। গ্রন্থের নাম নিরঞ্জন মঙ্গল। সীতারাম দাস। রাজারাম দাস। রামদাস আদক। গ্রন্থের নাম অনাদি মঙ্গল। দ্বিজ প্রভুরাম। ঘনরাম চক্রবর্তী। রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়। গ্রন্থের নাম ধর্মমঙ্গল। সহদেব চক্রবর্তী। গ্রন্থের নাম অনিল পুরাণ। নরসিংহ বসু। হৃদয়রাম সাউ। চণ্ডীমঙ্গলের কবি ও গ্রন্থ মানিক দত্ত। দ্বিজ মাধব। গ্রন্থের নাম সারদা মঙ্গল বা সারদা চরিত। মুকুন্দরাম চক্রবর্তী। গ্রন্থের নাম শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্য। দ্বিজ রামদেব। গ্রন্থের নাম অভয়া মঙ্গল। মুক্তারাম সেন। গ্রন্থের নাম সারদা মঙ্গল। অখ্যাত হরিরাম, লালা জয়নারায়ণ সেন, ভবানী শঙ্কর দাস এবং অকিঞ্চন চক্রবর্তী। কিছু মডেল প্রশ্ন রয়েছে। 1 নম্বরে আছে মঙ্গল কাব্য কাকে বলে? যে কাব্যের কাহিনী শ্রবণ করলে সকল ধরনের অকল্যাণ দূর হয় এবং পূর্ণাঙ্গ কল্যাণ লাভ হয় তাকে মঙ্গল কাব্য বলে। এটি বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য। বিভিন্ন দেবদেবীর গুণগান মঙ্গল কাব্যের উপজীব্য। তন্মধ্যে স্ত্রী দেবতাদের প্রাধান্য বেশি এবং মনসা ও চণ্ডী এদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। 2. মঙ্গল কাব্যের প্রধান শাখা কয়টি ও কি কি? মঙ্গল কাব্যের প্রধান শাখা হচ্ছে 2টি, যথা 1 পৌরাণিক মঙ্গল কাব্য এবং 2 লৌকিক মঙ্গল কাব্য। পৌরাণিক শাখার মধ্যে রয়েছে গৌরী মঙ্গল, ভবানী মঙ্গল, দুর্গা মঙ্গল, অন্নদা মঙ্গল, কমলা মঙ্গল, গঙ্গা মঙ্গল, চণ্ডিকা মঙ্গল ইত্যাদি। লৌলিক মঙ্গল কাব্যগুলো হলো শিব মঙ্গল, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, কালিকা মঙ্গল, শীতলা মঙ্গল, রায় মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, শারদা মঙ্গল, সূর্য মঙ্গল প্রভৃতি। 3 নং প্রশ্নটি হচ্ছে মনসা মঙ্গলের 3 জন কবির নাম লিখুন। মনসা মঙ্গলের 3 জন কবির নাম হচ্ছে বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলাই ও কানাহরি দত্ত। 4 নং প্রশ্নটি হচ্ছে ধনপতি সদাগর কোন নগরের অধিবাসী ছিলেন? ধনপতি সদাগর উজানি নগরের অধিবাসী ছিলেন। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি প্রদান করেন কে? মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি প্রদান করেন মেদিনীপুর জেলার বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ। পরবর্তী প্রশ্ন 6 নম্বরটি হচ্ছে মনসা মঙ্গল কাব্যের অপর নাম কি? মনসা মঙ্গল কাব্যের আদি কবি কে? উত্তর পদ্মপুরাণ। মনসা মঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত। 7 মনসা মঙ্গল কাব্যের কোন কবির জন্ম বাংলাদেশে এবং কোথায়? কবি বিজয়গুপ্তের জন্ম বাংলাদেশের বরিশাল জেলার গৈলা গ্রামে। গ্রামের প্রাচীন নাম ফুলশ্রী। বাইশা কি? 8 নং প্রশ্ন মনসা মঙ্গলের 22 জন ছোট বড় কবিকে একত্রে বাইশা বলে। 9 চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি ও শ্রেষ্ঠ কবির নাম কি? চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত এবং শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। কালকেতু উপাখ্যান এর প্রধান চরিত্রগুলো কি কি? কালকেতু, ফুল্লরা, ধনপতি, ভারদত্ত ও মুরারিশীল। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্র রায়ের প্রধান 2টি কাব্যগ্রন্থ কি কি? অন্নদামঙ্গল ও সত্যপীরের বাচারি। মন্ত্রের সাধন কিংবা শরীরপাতন প্রবাদটি কার রচনা? ভারতচন্দ্র রায়। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে প্রার্থনা ছিল কার? ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের বিশেষ চরিত্র ঈশ্বরী পাটনি। তিনি অনন্দা বা চণ্ডী দেবীর কাছে প্রার্থনা করেছিলেন। ধর্মমঙ্গল ধারার প্রথম কবিকে তার গ্রন্থের নাম কি? এটা হচ্ছে 15 নম্বর।
ধর্মমঙ্গল ধারার প্রথম কবি হচ্ছে ময়ূর ভট্ট। তার গ্রন্থের নাম হচ্ছে হাকুন্দ পুরাণ। ১৬। কালিকা মঙ্গলের আদিকবি কে? কালিকা মঙ্গলের আদিকবি হচ্ছে কবি কঙ্ক। ১৭। গোরক্ষ বিজয়ের আদিকবির নাম কি? গোরক্ষ বিজয়ের আদিকবির নাম হচ্ছে শেখ ফয়জুল্লাহ। ১৮ নং প্রশ্নটি হচ্ছে, মনসামঙ্গল কোন ধরনের কাব্য? এর বিশেষ দিকগুলো তুলে ধরুন। মঙ্গল কাব্যের প্রাচীনতম ধারা মনসামঙ্গল। লৌকিক মঙ্গল কাব্য মনসামঙ্গল সর্পের অধিষ্ঠাত্রী দেবী মনসার স্তুতি কাহিনী নিয়ে রচিত। চাঁদ সওদাগরের প্রথম দিকে মনসা বিরূপতা, পরে মনসা দেবীর অলৌকিক শক্তির প্রভাব স্বীকার করে তার বশ্যতা স্বীকার করাই মনসামঙ্গল কাব্যের প্রধান আখ্যান। চাঁদ সওদাগরের বিদ্রোহ ও বেহুলার সতীত্ব কাহিনীর জন্য এটি সর্বাধিক জনপ্রিয়তা লাভ করে। উল্লেখযোগ্য চরিত্রগুলো হচ্ছে মনসা দেবী, চাঁদ সওদাগর, বেহুলা, লক্ষিন্দর প্রভৃতি। ১৯ নং প্রশ্নটি হচ্ছে, মঙ্গল কাব্য ধারার প্রাচীনতম কাব্যের নাম কি? এর বিষয়বস্তু কি? মঙ্গল কাব্যগুলোর মধ্যে মনসামঙ্গল প্রাচীনতম। সাপের দেবী মনসার পূজা প্রচারের কাহিনী এ কাব্যের বিষয়বস্তু। এ কাব্যের মূল চরিত্রগুলো হলো চাঁদ সওদাগর, বেহুলা, লক্ষিন্দর ও মনসা দেবী। ২০ নং প্রশ্নটি হচ্ছে, চণ্ডীমঙ্গল কি? এর কাহিনী সংক্ষেপে লিখুন। চণ্ডীমঙ্গল কাব্য হলো চণ্ডী বা পার্বতী রূপভেদ দেবীকে অবলম্বন করে রচিত মঙ্গল কাব্য। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা মুকুন্দরাম চক্রবর্তীর এ কাব্যে দুটি পৃথক কাহিনীর অবতারণা ঘটেছে। প্রথমটিতে ব্যাস দম্পতি কালকেতু ও ফুল্লরার জীবন প্রসঙ্গে চণ্ডী দেবীর বর প্রদান ও নানা মাহাত্ম্যের বর্ণনা, এবং দ্বিতীয়টিতে ধনপতি সওদাগর খুলনার ছেলে শ্রীমন্ত সওদাগরের সিংহল গমনের বর্ণনা করা হয়েছে।